বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ইসলামী ছাত্র শিবির সম্পর্কে লিমিট ক্রস করে আওয়ামী লীগের সুরে, ভারতের দালালদের সুরে, শাহবাগীদের সুরে খুবই আপত্তিকর কথা বলেছে। আসুন সবাই শেয়ার করে অ্যাটলিস্ট প্রতিবাদ করুন, প্রতিবাদের ঝড় তুলুন। ভারতের কোনো দালালদের, আওয়ামী লীগের প্রেতাত্মাদের, আওয়ামী লীগের বয়ানের কোনো স্থান বাংলার মাটিতে হবে না। কত বড় ধৃষ্টতাপূর্ণ কথা বলেছে ছাত্রদল সভাপতি। আপনার শুনলে ছাত্রদল সভাপতি বক্তব্য দিচ্ছে না ছাত্রলীগের সভাপতি, আপনি পার্থক্যই করতে পারবেন না। কি বলেছে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি? বলছে শিবির নিষিদ্ধ সংগঠন। স্পষ্ট বলেছে আজকে ছাত্রদলের একটা প্রোগ্রামে। ইসলাম বলছে যে গোপন সংগঠন, নিষিদ্ধ সংগঠন। গোপন সংগঠন বলতে বলতে এক পর্যায়ে বলেছে নিষিদ্ধ সংগঠন। আবার কি বলেছে যে 1971 সালে বিচার হয়েছিল, আবারও সেই 71-এর মতো বিচার হবে। আপনি শুনলে পার্থক্যই করতে পারবেন না যে বক্তব্য ছাত্রলীগের সভাপতি দিচ্ছে না ছাত্রদলের সভাপতি দিচ্ছে। আবার বলছে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে শিবিরকে। ছাত্রদল শিবিরকে হুমকি দিয়েছে, উস্কানি দিচ্ছে, দাঁত ভাঙা জবাব দেওয়ার কথা বলছে। একটু চিন্তা করেন এদের জ্ঞানের দৌড় কত দূর। আমি প্রথমে ছাত্রদল সভাপতির যে বক্তব্যটা, শিবির নিষিদ্ধ সংগঠন, স্পষ্টভাবে এই বক্তব্য বা এই শব্দ উচ্চারণ করেছে, নিষিদ্ধ সংগঠন। সরাসরি শিবির বলেন, এটা যে কেউ বলে, গণমাধ্যমগুলো যে শিবিরকে ছাত্রদল সভাপতির দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি এইভাবে শিরোনাম করেছে। অতএব শিবিরকে বলেছে না কাকে বলেছে এটা তো সবাই বুঝে এবং স্পষ্ট। প্রথমে নিষিদ্ধের বিষয়টা একটু আলাপ করি। দেখেন, আপনারা যারা রাজনীতি সচেতন, 1991 থেকে 1996 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল। বিএনপি কি শিবিরকে নিষিদ্ধ করেছে কখনো? খালেদা জিয়া? কখনো না। এরপরে 2001 থেকে 2006 ছিল। খালেদা জিয়া বা বিএনপি কি শিবিরকে নিষিদ্ধ করেছে? করেনি। জিয়াউর রহমান শিবিরকে নিষিদ্ধ করেছে না জামাত শিবিরকে রাজনীতি করার বৈধতা দিয়েছে? কোনটা? যেই বিএনপি, যেই খালেদা জিয়া জামাত শিবিরকে রাজনীতি করার বৈধতা দিয়েছে, সুযোগ করে দিয়েছে, নিষিদ্ধ করেনি। আর সেই খালেদা জিয়া, জিয়াউর রহমানের অনুসারী দাবিদার এই কথিত ছাত্রদল সভাপতি আমাদের চাচ্চু, তিনি বলছেন যে শিবির নিষিদ্ধ সংগঠন। বুঝতে পারছেন? তারেক রহমান কি বলেছিল? তারেক রহমান বলেছিল যে ছাত্রদল শিবির এক মায়ের পেটের দুই ভাই। খালেদা জিয়া, আমি নিজের সাক্ষী, তিনি সোহরাওয়ার্দী উদ্যানে শিবিরের সাবেক সভাপতি দেলোয়ারের ছবি হাতে নিয়ে বলেছিলেন এই শিবিরের সভাপতির উপর যে অমানবিক নির্যাতন করা হয়েছে এর মুক্তি চাই আমরা। এবং সোহরাওয়ার্দী উদ্যান, নয়াপল্টনে অসংখ্যবার এবং দেশের বিভিন্ন জায়গায় যখন 4 দলীয় জোট, 18 দলীয় জোট, 20 দলীয় জোট, ছাত্রদল শিবির পাশাপাশি বসে প্রোগ্রাম করেছে, ছাত্রদল শিবির এক মঞ্চে বক্তব্য দিয়েছে, একসাথে ইফতার করেছে, এরকম অসংখ্য দৃশ্য আছে। এখন এসে ছাত্রদল সভাপতি বলছে যে শিবির নিষিদ্ধ। এর পেছনে রহস্য আছে, সেই রহস্য আমি আলোচনার শেষে আসছি, খুবই সিগনিফিকেন্ট। দেখেন, হ্যাঁ, শিবির নিষিদ্ধ করেছিল। কে করেছিল? হাসিনা। তাহলে হাসিনার বয়ান ছাত্রদল সভাপতির কাছে এখন কতটা মধুর। হাসিনার সিদ্ধান্ত এখন তার কাছে রেফারেন্স যে শিবির নিষিদ্ধ। আর জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান, এদের আদর্শ, এদের বক্তব্য, এদের সিদ্ধান্ত ভালো লাগে না। আমি নিশ্চিত যদি এই ছাত্রদল সভাপতির 14 পুরুষের ডিএনএ টেস্ট করা হয়, এর রক্তের মধ্যে হাসিনা মুজিবের রক্ত পাবে। হাসিনা মুজিবের দালাল ছাড়া হাসিনার সিদ্ধান্তকে মেনে নিয়ে শিবিরকে নিষিদ্ধ সংগঠন বলতে পারে না তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমানের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে। আচ্ছা, শিবির নিষিদ্ধ, এই প্রশ্নটা একটু তারেক রহমানের কাছে কিংবা মির্জা ফখরুলের কাছে কিংবা খালেদা জিয়ার কাছে করেন না, দেখেন কি বলে। আবার কি বলছে যে 71 সালের একবার বিচার হয়েছিল, আবার সেরকম পরিণতি হবে। 71 কেন্দ্রিক জামাতের বিরোধিতা বা শিবির তো তখন ছিলই না, ধরলাম ছাত্র সংঘ, এর বিরোধিতা কি জিয়াউর রহমান কখনো করেছে? খালেদা জিয়া করেছে না তারেক রহমান করেছে? তো 71 কেন্দ্রিক জামাতকে দমন করার জন্য 71 ব্লেম, এটা কার রাজনীতি? এটা আওয়ামী লীগের রাজনীতি, ভারতের রাজনীতি, শাহবাগীদের রাজনীতি। এই রাজনীতি বিএনপি কিংবা তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমান এরা কেউ করেনি। অথচ ছাত্রদলের সভাপতি এখন সে আওয়ামী লীগের বয়ান তাদের সমাবেশে এসে উপস্থাপন করছে। এটা খুবই রহস্যজনক। আমি নিশ্চিত যে বিএনপিকে এই মাথা মোটা ছাত্রদল ডুবাবে। বিএনপির পরিণত হবে আওয়ামী লীগের মতো এবং ছাত্রদলের পরিণত হবে ছাত্রলীগের মতো। সাধারণ শিক্ষার্থীরা পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করবে। যদিও ক্যাম্পাসে ছাত্রদল নেই, কারণ ছাত্রদলের কোনো নেতারা ছাত্র নয়, এরা অছাত্র। এদের ছাত্রত্ব শেষ হয়েছে 14 বছর, 10 বছর, 12 বছর আগে।
হ্যাঁ, ছাত্রদল সভাপতি একটা কথা বলেছে যে বাংলাদেশে প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে ছাত্রদল থাকবে। হ্যাঁ থাকবে, কোথায় জানেন? লঞ্চ ঘাটে, মাছ বাজারে, হাটে বাজারে, কাউন্টারে, চাঁদাবাজি, ইজারা, এগুলো দরকার আছে না, ওইসব জায়গা থাকবে। ক্যাম্পাসগুলোতে ছাত্রদল নেই। ছাত্রদলের সমর্থক আছে মোরাললেস, বিএনপি সবচেয়ে বড় দল থাকবে, কিন্তু সাংগঠনিকভাবে ছাত্রদল ক্যাম্পাসগুলোতে আসলে নেই। ক্যাম্পাসগুলোতে এদের কোনো বৈধতা নেই। কারণ যারা অছাত্র, যাদের ছাত্রত্ব শেষ হয়েছে 15 বছর আগে, তারা কিভাবে ক্যাম্পাসে বৈধতা পায়? আর যারা পিএইচডি এমফিল করছে, স্বাভাবিক ছাত্রত্ব বা মাস্টার শেষ করার 10-12 বছর পর, এদের ক্যাম্পাসে থাকার বা হলে থাকার কোনো অধিকার নেই। এরা ক্যাম্পাসে আসবে যাবে, একাডেমিক কাজের সাথে সম্পর্ক রাখবে। হলের সিট পেতে হলে, হলের বিশ্ববিদ্যালয়ের রাজনীতি হল ভিত্তিক, হলের সিট পেতে হলে মাস্টার্স স্টুডেন্ট হতে হয়, তারপরে কিন্তু পায় না। মাস্টার শেষ মানে তোমার হলের অ্যালটমেন্ট শেষ। এর মানে ছাত্রদলের বৈধতা ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের কমিটির নাই, কারণ কমিটির নেতারা কেউ ছাত্র নয়। বুঝতে পারছেন ছাত্রদলের রহস্য কি? আর বলছে কি, ছাত্রদলকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, শিবিরকে হুঁশিয়ারি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন। যদি এইসব হুমকির কোনো তাৎপর্য নেই, এইসব হুমকি শিবির 4 আনার দাম দেয় না। কারণ ছাত্রলীগের হাসিনার হুমকিকেই বোকা বানিয়ে ঘোল খাওয়িয়ে ছেড়ে দিয়েছে। আর যার ছাত্র না, এবং ছাত্রদল সভাপতি কিছু মজার কথা হাসির, যে তারা নাকি প্রকাশ্য রাজনীতি করেছে 15 বছর, কমিটি দিয়ে রাজনীতি করেছে, পরিচয় গোপন করেনি, শিবির গোপন সংগঠন, নাম বলেনি, কিন্তু সবাই বুঝে কাকে বলেছে। সব গণমাধ্যম এভাবেই শিরোনাম করেছে, শিবিরকে ছাত্রদল সভাপতির দাঁত ভাঙা হুঁশিয়ারি। এই হুঁশিয়ারির জবাব তো হয়ে গেল যে আসলে রহস্যটা কি। বিএনপি আদর্শ কারো আদর্শ না, একেবারে আওয়ামী আদর্শে কথা বলছে, আওয়ামী লীগের বয়ান এখানে উপস্থাপন করছে। কতটা বিচ্যুতি হয়েছে আপনি নিশ্চিত থাকেন, এই ছাত্রদল বিএনপিকে ডুবাবে। ছাত্রলীগ যেরকম আওয়ামী লীগকে ডুবিয়েছে, এই ছাত্রদল বিএনপিকে ডুবাবে। এই জন্য বলবো, ছাত্রদের দিয়ে কমিটি দেন। বিশ্ববিদ্যালয় না হলে তারা ঢুকতেই পারবে না, কোনো বৈধতাই নেই। ছাত্র সংসদ নির্বাচন হোক, কোনো ভোট পাবে না ছাত্রদল, দেখবেন। দর্শক, ছাত্রদলের ছেলেরা, শিবিরের ছেলেরা একইভাবে বিশ্ববিদ্যালয়ে থেকেছে। ছাত্রদলের শতভাগ নেতাকর্মী পরিচয় গোপন করে হলে উঠেছে, থেকেছে। এক পর্যায়ে কমিটিতে পোস্ট পেয়ে হল থেকে বের হয়ে গিয়েছে বা ধরা খেয়ে বের হয়ে গেছে। গত 15 বছরে ছাত্রদলের চাইতে শিবির বেশি মার খেয়েছে, নির্যাতিত হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে ধরা খেয়েছে, হাত পা ভেঙে দিয়েছে। অতএব সমস্ত বিশ্ববিদ্যালয়ে, হলগুলোতে, ক্যাম্পাসগুলোতে শিবিরের তৎপরতা ছাত্রদলের চাইতে বেশি ছিল। কিন্তু হ্যাঁ, কিছু পরিচয় গোপন কৌশলে এটা সবাই করেছে। ছাত্রদলের সভাপতিরা কিভাবে বা নেতারা কিভাবে পরীক্ষা দিত আমরা জানি না। পোস্ট পাওয়ার পর যাদের ক্যাম্পাসে আসতে হতো, চোরের মতো ক্যাম্পাসে আসতো, লুকিয়ে। শিবিরে যেরকম লুকিয়ে চলতো সেরকম সেম। ক্লাস করতে পারতো না, এই কারণে অনেকে ঠিক মতো ছাত্র জীবন শেষ করতে পারেনি, কোনো রকম টেনে টেনে পাশ করেছে। এদের রেজাল্ট চেক করেন, একেবারে দুর্বল। হ্যাঁ, এরকম প্রমাণ আছে। ছাত্রদলের হল সভাপতি, সেক্রেটারি, এরা পরিচয় গোপন করে হলে থেকে বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করেছে, এই প্রমাণও আমরা পেয়েছি। অমর 21 হলে এই ঘটনা আছে। ছাত্রদলের পোস্টেড লিডার একেবারে ফ্রম দি বিগিনিং টু এন্ড হলে থেকেছে এবং ভালো রেজাল্ট করেছে, ক্লাস করেছে। মানে ছাত্রদল শিবির সেম কাজ করেছে। এখন ছাত্রদলকে নিষিদ্ধ সংগঠন বলছে এবং দাঁত ভাঙা হুঁশিয়ারি দেওয়ার কথা বলছে, অমুক তমুক, যেগুলো এগুলো হাস্যকর, এগুলোর মতো তাৎপর্য নেই। এইসব কাজ করতে গেলে এদের পরিণতি একেবারে স্রেফ ছাত্রলীগের মতো হবে। সাধারণ শিক্ষার্থীরা পিটিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিবে। এটা কেন? এটার দুইটা ব্যাখ্যা। একটা হচ্ছে যে এই ছাত্রদল নেতাদের মধ্যে আওয়ামী ভূত আছে, আওয়ামী লীগের কাছ থেকে টাকা পয়সা খেতে পারে, ভারতের এদেরকে বিভ্রান্ত করছে। আর বিএনপিরও একটা অংশ ভারতের ফাঁদে পা দিয়েছে। দেখেন, যেখানে বাংলাদেশের জনগণের সাথে কিংবা ডক্টর ইউনূস সরকারের সাথে সরকারের সম্পর্কের বরফ গলেনি ভারত সরকারের, আর মির্জা ফখরুল বলছেন যে ভারতের সাথে বিএনপি সম্পর্কের বরফ গলেছে। এটা দ্বারা কি বোঝা যায়? যখনই ভারতের সাথে বিএনপি সম্পর্কের বরফ গলেছে, তখনই ছাত্রদল সভাপতি শিবিরকে নিষিদ্ধ বলছে এবং দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে। মিলে যাচ্ছে কিন্তু। এর মানে ভারতের ফাঁদে পড়ে শিবিরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভারতের কোনো দালাল, ফেসিস্টদের কোনো দালাল, ফেসিবাদীদের কোনো ইনগ্রিডিয়েন্টসের ঠাই বাংলার মাটিতে কোনো ক্যাম্পাসে হবে না। ওয়েট অ্যান্ড সি, আপনারা দেখবেন। ছাত্রদল ভুল করছে, বিএনপিকে ধ্বংস করছে।